প্রবৃত্তির অনুসরণ, নফসের গোলামি, এটা কিন্তু একটা শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি দেখেছেন সেই লোককে যে তার প্রবৃত্তিকে তার ইলাহ বানিয়ে রেখেছে। অর্থাৎ প্রবৃত্তি যা বলে সে তা করে, প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে তার নির্দেশনায় নির্দেশিত হয়ে সে চলতে থাকে, সব কাজ করতে থাকে। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি এই আয়াতের আলোকে যে একজন মানুষ যে তার নফস যা বলে তা করে, যা খুশি খেয়ালে আসে তাই করে, নফসের বিরোধিতা করা, নফসের মোকাবেলা করা, নফসের সাথে আপনার টক্কর দেওয়া, তার বিপরীতে চলার মতো শক্তি যদি কারণ না থাকে, তাহলে বুঝতে হবে তার ভিতরে ইমানের দুর্বলতা রয়েছে। আমরা কথা শুনবো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের মনে যদি কোনো কিছু নাও চায়, তবুও মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এটাকে বলা হয় নফসের বিরুদ্ধে জিহাদ। আর এই জিহাদটা করাটা সহজ হবে যত বেশি আমাদের ঈমান তাজা করতে পারবো, ঈমান শক্তিশালী করতে পারবো, আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের বাড়বে, আল্লাহর আয়াত যত পাঠ করব, আল্লাহর নিদর্শন যত বেশি পড়বো, অর্থাৎ ঈমান বৃদ্ধির উপায়গুলো যত বেশি আমরা নিজেদের ভিতরে আনতে পারবো, তত বেশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের ঈমান শক্তিশালী। ঈমান শক্তিশালী হলে প্রবৃত্তির সাথে যুদ্ধ করা বা লড়াই করা আমাদের জন্য সহজ হবে। আর এটার জন্য একটা অন্যতম উপায় হলো, যারা আসলেই মুখলেস আল্লাহ ওয়ালা, সব ধরনের গুনাহ থেকে বাঁচেন, নফসের বিরুদ্ধে বাঁচার মতো ঈমানের শক্তি। এখন অন্তর নরম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত তিলাওয়াত করতে হয়। আজ আমরা মুসলিমরা সবচেয়ে দূরে আছি কোরআন থেকে। আমরা এই করোনাকালীন অবসরে সবচেয়ে বেশি যে কাজগুলো করা দরকার তার মধ্যে থেকে অন্যতম হলো কোরআনে কারীমের সাথে সময় দেওয়া। কোরআনকে অর্থ সহকারে বুঝে পড়ুন, তাফসীর সহকারে, ব্যাখ্যা সহকারে বুঝে পড়ার চেষ্টা করুন, কিছু সময় তেলাওয়াত করার চেষ্টা করুন, কোরআনের সঙ্গে সমকাল করার চেষ্টা করুন। আল্লাহ তাআলার নিদর্শনগুলো যেগুলো আলোচনা কোরআনে রয়েছে, কোরআনের বাইরে রয়েছে, হাদিসে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, আল্লাহর কুদরত এবং নিদর্শন নিয়ে যত বেশি মানুষ চিন্তা করে, ভাবনা করে, বিশেষ করে আল্লাহর আয়াত কোরআনে যেগুলো রয়েছে সেগুলো যত বেশি পাঠ করে, তত বেশি মানুষের অন্তর বিগলিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানা, আল্লাহর আয়াত যখন, আমার আয়াত যখন তাদের কাছে পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন আল্লাহ তাআলা স্মরণ করা হয় তাদের কাছে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। এই জন্য আল্লাহর স্মরণ, আল্লাহর সৃষ্টির স্মরণ, আল্লাহর আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করা, এগুলো আমাদের অন্তরকে বিগলিত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। বেশি বেশি আল্লাহর জিকির করা মুখে, অন্তরে, এর মাধ্যমে মানুষের অন্তর বিগলিত হয় এবং নরম হয়।